আজ আমি ভিডিওতে কথা বলবো আমাদের প্রত্যেকের শরীরে কোথাও না কোথাও তিল কিন্তু অবশ্যই রয়েছে। কিন্তু আপনি কি জানেন এই তিল থাকার কি অর্থ? শরীরের বিশেষ অংশে তিল থাকলে আপনাদের সৌন্দর্যকে যেমন বৃদ্ধি করে, শুধুমাত্র সৌন্দর্যকে বৃদ্ধি করে তাই নয়, এই তিল ভাগ্য নির্ণয়ও করা যায়। তবে কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। এই তিল শুভ সংকেত বহন করে, আবার অশুভ সংকেতও বহন করে। আজ আমি পুরো ভিডিওতে পুরো শরীরের মাথা থেকে পা পর্যন্ত কোথায় কোথায় তিল থাকলে কি কি সংকেত দেয়, ভালো খারাপ সব কিছু নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, মাথা। মাথার ডান দিকে তিল থাকলে তারা ভালো রাজনীতিবিদের পরিচয় দেয়। আর তার রং যদি লাল হয় তাহলে নাকি সেই ব্যক্তি মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এই তিল মাথার বাঁ দিকে থাকে তাহলে সেই ব্যক্তিটি খুবই ভ্রমণপ্রিয় হয়। তবে মাথার বাঁ দিকে যদি তিল থাকে তার কিন্তু বিয়ে হওয়ার ব্যাপারে একটু সংশয় থেকে যায়। যদি কোনো পুরুষের মাথার পিছনের দিকে তিল থাকে তাহলে সেই ব্যক্তিটি লাইফে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে থাকে, তার দাম্পত্য জীবনও কিন্তু খুব সুখের হয়ে থাকে এবং তার স্ত্রীকে প্রচুর পরিমাণে ভালোবাসে। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও সমাজে এই ব্যক্তির নাম ডাক হয় না। নাম্বার 2, কপাল। কপালের ঠিক মাঝখানে তিল থাকলে সেই ব্যক্তির নাকি বুদ্ধির বিকাশ ঘটে। ডান দিকে তিল থাকলে সেই ব্যক্তি খুব ভালো সঙ্গী হতে পারেন। আর কপালের বাঁ দিকে তিল থাকা মানে আপনি সত্যিই খুবই ভাগ্যবান। নাম্বার 3, আইভ্রু। ডান দিকের ভ্রুতে তিল থাকা মানে সেই ব্যক্তি ভালো কাজের জন্যে নিজেকে খুব খুশি রাখেন। এবং বাঁ দিকের ভ্রুতে তিল থাকলে সেই ব্যক্তির জীবনযাপন খুবই সাধারণ হয়। এবং দুটি ভ্রুর মাঝখানে তিল থাকলে সংসারে সর্বদাই অশান্তি লেগে থাকে বলে মনে করা হয়। নাম্বার 4, চোখের পাতা। চোখের পাতার মাঝখানে তিল থাকলে লাইফের আর্থিক সচ্ছলতা আসে। ডান দিকের চোখের পাতার তিল থাকলে তার খুব কম বয়সে বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই সকল পুরুষের ভাগ্য খুবই ভালো হয়। বাঁ চোখের পাতায় তিল থাকলে তার ভাগ্য খুবই কিন্তু খারাপ হয়। তিনি অনেক পয়সা উপার্জন করতে পারলেও তা কিন্তু সঞ্চয় করে রাখতে পারে না। তার চাকরি জীবন বা ব্যবসা কোনোটাই সুখের হয় না। নাম্বার 5, চোখ। যে ব্যক্তির ডান চোখে তিল থাকে তিনি খুব সহজেই প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারেন। আর বাঁ দিকের চোখে তিল থাকার অর্থ হলো সেই ব্যক্তিটি ভীষণ রাগী হয় এবং সাথে প্রচুর মহিলার সঙ্গে গোপনে মেলামেশার কারণে বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে। নাম্বার 6, কান। কানের সামনের দিকে যে কোনো জায়গায় তিল থাকলে সেই ব্যক্তি লাইফে সচ্ছল জীবনযাপন করবে। তিনি তার উপার্জন করা পয়সা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। এই সফল ব্যক্তি নাকি জলে ডুবে মৃত্যু হওয়ার সম্ভাবনাও থাকে। কানের পিছনের দিকে তিল থাকলে তার খুব ধনী পরিবারের মহিলার সঙ্গে বিয়ে হয়। নাম্বার 7, থুতনি। থুতনির যাদের তিল থাকে থুতনিতে তারা খুবই প্রিয় এবং আবেগপ্রবণ হয়ে থাকেন। এরকম ধরনের মানুষেরা ঘুরতে কিন্তু খুবই ভালোবাসে। যে সকল ব্যক্তিরা থুতনির ডান দিকে তিল থাকে তারা খুব যুক্তিবাদী হয় এবং যাদের বাঁ দিকে তিল রয়েছে তারা স্পষ্ট কথা বলতে কিন্তু খুবই ভালোবাসে। নাম্বার 8, গাল। গালে তিল থাকার অর্থ হলো সেই ব্যক্তিটি খুব বুদ্ধিমান এবং মেধাবী হয় এবং এই সকল ব্যক্তিরা ভালো অ্যাথলেটিকও হতে পারে, তবে এরা খুব রাগচটাও হতে পারে। নাম্বার 9, নাক। নাকে তিল থাকলে সেই ব্যক্তি কিন্তু খুব পরিশ্রমী হয় এবং ভালো বন্ধু হয়ে থাকেন। এদের আত্মসম্মানবোধ প্রবল হয়ে থাকে। নাকের ডান দিকে তিল থাকলে সেই ব্যক্তির জীবন যৌন চাহিদা অনেক বেশি হয়। আর বাঁ দিকে তিল থাকার অর্থ হলো মানুষটিকে জীবনে অনেক অনেক পরিশ্রম করতে হয়। নাম্বার 10, ঠোঁট।
ঠোঁটে যাদের তিল থাকে তারা সব সময় সামনের দিকে এগিয়ে যেতে পছন্দ করে। আর ঠোঁটে তিল থাকার অর্থ হলো সেই ব্যক্তি কথা বলতে এবং খেতে কিন্তু খুবই ভালোবাসে। নাম্বার 11, গলা। গলায় তিল থাকা সৌভাগ্যের নির্দেশনা দেয়। গলার ডান দিকে তিল থাকলে পূর্ণ কার্যকারিতা লক্ষ্য করা যায়। গলার বাঁ দিকে তিল থাকলে কখনো কখনো সম্পদহানি ঘটে, বৈবাহিক জীবনে জটিলতার সৃষ্টি হয়। পুরুষের গলায় তিল থাকলে স্ত্রীর ভালোবাসা কিন্তু অনেক বৃদ্ধি পায়। নাম্বার 12, জিহ্বা। জিহ্বার মাঝখানে তিল থাকলে তার পড়াশুনোর ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি হয়। যদি জিহ্বার মাঝখানে থেকে তিল থাকে তাহলে সেই ব্যক্তিটি খুব ভালো বক্তা এবং বুদ্ধিমান হয়ে থাকে। নাম্বার 13, চিবুক। চিবুকে যাদের তিল থাকে সেই ব্যক্তি খুবই সংবেদনশীল হয়, বাবা মাকে খুব শ্রদ্ধা করে, স্ত্রী আত্মীয় পরিজনকে কিন্তু খুব ভালোবাসে। এই সমস্ত ব্যক্তিদের কিন্তু বেঁচে থাকার আয়ু কিন্তু অনেক বেশি থাকে। আর বুকের বাঁ দিকে তিল থাকে যাদের, সেই ব্যক্তিটি কিন্তু খুব চাপা স্বভাবের হয়ে থাকে। তিনি অনেক সমস্যার সম্মুখীন হলেও কারোর সামনে প্রকাশ করে না। তবে এই সকল ব্যক্তির বার্ধক্যকাল কিন্তু অনেক সুখের হয়। নাম্বার 14, ঘাড়। ডান কাঁধে তিল একটি সাহসী ব্যক্তির কিন্তু পরিচয় দেয় যাদের ডান কাঁধে তিল থাকে। আর বাঁ কাঁধে যাদের তিল থাকে তারা সকলের সঙ্গে শুধু ঝগড়াই করে। নাম্বার 15, পিঠে তিল থাকা মানে উদারতার লক্ষণ। এই সকল ব্যক্তিরা খুব দয়ালু, সাহসী, ক্ষমতাবান এবং দৃঢ় চেতা হয়ে থাকে। এরা যেমন অন্যের পরামর্শ নেন তেমন অন্যের পরামর্শ দিতেও কিন্তু এরা খুবই পছন্দ করেন। এই সকল ব্যক্তির সঙ্গে যুক্তিতর্কে পেরে ওঠা খুবই কিন্তু কঠিন ব্যাপার। আর পিঠের নিচের দিকে তিল থাকলে, যাদের তিল থাকে, এরা কিছুটা আরামপ্রিয় হয় এবং বিপরীত লিঙ্গের পুরুষ বা মহিলার প্রতি আকর্ষণ থাকে। পিঠের নিচের দিকে তিল থাকা মেয়েরা খুব আবেদনময়ী হয়। নাম্বার 16, বাহু। ডান বাহুতে তিল থাকলে ব্যক্তিটি সৌভাগ্যের পরিচয় দেয়। এরা বুদ্ধি এবং শক্তিতে খুবই পারদর্শী হয়ে থাকে। এরা আর্থিক দিক থেকেও স্বচ্ছন্দ থাকে। এদের দাম্পত্য জীবন কিন্তু খুবই মধুর হয়। আর বাম বাহুতে তিল থাকা দুর্ভাগ্য হয়। নাম্বার 17, বক্ষ। বক্ষ যুগলে তিল থাকার অর্থ হলো আপনি খুব ভালো মা হতে পারবেন, আপনার সন্তানের জীবন খুব সুখের হবে। নাম্বার 18, পেট। পেটের মাঝখানে তিল থাকার অর্থ হলো মানুষটি আধ্যাত্মিক। পেটের ডান দিকে তিল থাকলে তিনি অসুস্থ, বাঁ দিকে তিল থাকলে হিংসাপরায়ণ। আর নাভির কাছে তিল থাকার অর্থ হলো তিনি খুব পেটুক হয়ে থাকে। নাম্বার 9, হাত এবং হাতের তালু। ডান হাতের তালুতে তিল থাকলে সেই ব্যক্তিটি খুব বুদ্ধিমান এবং বাঁ হাতের তালুর তিল থাকলে তাদের খুব ধনী হওয়ার সম্ভাবনা রয়েছে। হাতে তিল থাকা ব্যক্তিরা খুবই পরিশ্রমী এবং দক্ষ হয়ে থাকে। যে কোনো কাজে এরা সাফল্য অর্জন করতে পারে এবং পরিশ্রম করেও এরা কিন্তু সাফল্য অর্জন করে। নাম্বার 20, আঙুল। হাতের আঙুলে তিল থাকা খুব একটা ভালো সংকেত নয়, কিন্তু এই সমস্ত ব্যক্তিদের লাইফে অনেক বাধা সৃষ্টি আসতে পারে। তবে যাদের বৃদ্ধ আঙুলে তিল রয়েছে তারা খুব কর্মঠ এবং ন্যায়প্রিয় হন। মধ্যমায় যাদের তিল থাকে সেই ব্যক্তি কিন্তু সুখী হয়। নাম্বার 21, পা ও পায়ের পাতা। পায়ের তলায় তিল থাকলে সেই সব ব্যক্তিরা কিন্তু খুব ভালোবাসে তাদের পার্টনারকে। বিশেষ করে ডান পায়ে তিল থাকা ভ্রমণের সংকেত দেয়। নাম্বার 21, পা ও পায়ের পাতা। পায়ের তলায় তিল থাকা ব্যক্তিটি খুবই কিন্তু ঘুরতে ভালোবাসে। বিশেষ করে ডান পায়ে তিল থাকা ভ্রমণের কিন্তু খুব ভালো সংকেত দেয়। আর বাঁ পায়ের পাতায় যাদের তিল রয়েছে তারা জীবনের ভ্রমণে অনেক সুযোগ পায়, কিন্তু প্রায় তারা নিষ্ফল ভ্রমণের সময় প্রচুর অর্থ অপচয় করে ফেলে। যদি আপনি এগুলো বিশ্বাস করে থাকেন
তাহলে তো খুবই ভালো, ঠিক আছে। আর যদি নাও করে থাকেন তাহলে এতটা সিরিয়াসলি নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিও কেমন লাগছে। আপনি যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমি এরকম টাইপের ভিডিও আপলোড করব আপনার ফোনে খুব তাড়াতাড়ি নোটিফিকেশানটা চলে যায়। আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।